জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, স্বাগত আমাদের ধর্মা কথা চ্যানেলে। এটি এমন একটি জায়গা যেখানে আমরা ধর্ম নয়, সত্যের সন্ধান করি, যেখানে আমরা জীবনের গভীরতম প্রশ্নের উত্তর খুঁজি আত্মার আলো দিয়ে, যেখানে আমরা কষ্টকে ভয় পাই না, বরং বুঝে নিতে শিখি কষ্টের ভিতর লুকিয়ে থাকা শক্তিকে। আজকের যাত্রা শুরু করছি এমন একটি প্রশ্ন দিয়ে যা প্রায় প্রতিটি নরম হৃদয়ের মানুষ নিজেকে কোনো না কোনো সময় জিজ্ঞেস করেছে। আপনি কি কখনো ভেবেছেন কেন আমরা কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, বিশ্বাস করি, যত্ন করি, সর্বোচ্চটা দিয়ে দিই, তারপরও শেষে এসে আহত হই, একা হয়ে যাই, ভেঙে পড়ি? কেন এমন হয় যে আমরা কারোর জন্য সব ত্যাগ করি, কিন্তু আমাদের প্রয়োজনের সময় কেউ আমাদের পাশে থাকে না? এটা কি আমাদের ভুল, নাকি পৃথিবী শুধু ভালো মানুষকে ব্যবহার করে ফেলে দেয়? সত্য হলো, আমরা ভাঙি না প্রেমে, আমরা ভাঙি প্রত্যাশায়। আমরা কষ্ট পাই না কারণ মানুষ আমাদের আঘাত দেয়, আমরা কষ্ট পাই কারণ আমরা বিশ্বাস করি তারা কখনো আঘাত দেবে না। আমরা কষ্ট পাই না কারণ কেউ চলে যায়, আমরা কষ্ট পাই কারণ আমরা ভেবেছিলাম সে কখনো যাবে না। বাইরে আমরা হাসি মুখে বাঁচি, পৃথিবী ভাবে আমরা শক্ত, কিন্তু ভিতরের নীরব অশ্রু কেউ দেখতে পায় না। বাহিরে আমরা স্বাভাবিক, কিন্তু রাতে আলো নিভে গেলে, নিস্তব্ধতা ঘিরে ধরলে, বুকের ভিতর জমে থাকা ব্যথা চিৎকার করতে থাকে, যা কেউ শোনে না, কেউ জানে না, শুধু আমরা অনুভব করি। তাহলে প্রশ্ন, এই দুঃখ কি আমরা ডিজার্ভ করি শুধু ভালো হওয়ার জন্য? ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে ভালো হও, সত্য বলো, কারোর ক্ষতি করো না, অন্যকে সাহায্য করো। কিন্তু কেউ আমাদের শেখায়নি কাউকে এতটা ভালোবেসো না যে সে তোমার আবেগের মালিক হয়ে যায়। কেউ শেখায়নি হৃদয় দিয়ে ভালোবাসলেও নিজের জন্য একটা সেফ ডিস্টেন্স রাখা লাগে। কেউ শেখায়নি বিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত বিশ্বাস ভয়ঙ্কর। তাই আমরা ভুল করি, আবার করি, আবার করি। আমরা ভাবি যাকে আমরা এত গভীরভাবে ভালোবাসলাম সেও আমাদের ঠিক ততটাই ভালোবাসবে। যাকে আমরা শতবার ক্ষমা করলাম সেও একবার আমাদের ক্ষমা করবে। যাকে আমরা এতটা গুরুত্ব দিলাম সেও আমাদের মূল্য দেবে। কিন্তু বাস্তবতা নিষ্ঠুর। সবাই আমাদের মতো অনুভব করে না, সবাই আমাদের দেওয়া ভালোবাসার মূল্য বুঝতে পারে না, সবাই গভীরতার ভাষা বোঝে না। অনেকে ভালোবাসে না, অভ্যেস করে। যতক্ষণ তাদের দরকার ততক্ষণ তারা থাকে, যখন প্রয়োজন শেষ তখন তারা চলে যায়, যেন আমরা কোনো দিন তাদের জীবনে ছিলামই না। আর আমরা তখন ভেঙে যাই, ডুবে যাই, আত্মসম্মান হারিয়ে ফেলি, নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহ করি। মনে হয় আমি কি যথেষ্ট ছিলাম না, আমি কি কম ভালোবাসলাম, আমি কি ভুল করেছি? কিন্তু ব্যথার সত্য হলো, সমস্যা আমাদের ভালোবাসায় নয়, সমস্যার নাম এক্সপেকটেশনস, প্রত্যাশা। ভগবদ গীতা এই জায়গাতেই আলো দেয়। গীতা বলে, ফলের আশা ত্যাগ করো, কর্ম করো, কিন্তু ফলের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলো না। এই বাক্য শুধু ধর্মীয় শিক্ষা নয়, এটা জীবনের বিজ্ঞান। এর মানে ভালোবাসো, কিন্তু প্রতিদানের শর্তে নয়। দাও, কিন্তু ফেরত পাবার আকাঙ্ক্ষায় নয়। কাছে রাখো, কিন্তু আঁকড়ে ধরো না। সম্পর্ক গড়ো, কিন্তু ডিপেন্ড হয়ে যেও না। কারণ কষ্ট জন্মায় না ভালোবাসায়, কষ্ট জন্মায় প্রত্যাশায়। সাইকোলজি বলে, যখন কেউ তার আত্মমূল্য অন্যের হাতে দিয়ে দেয়, তখন সেই মানুষ একটু নীরব হলেই ভিতরে ঝড় ওঠে। ডিপেন্ডেন্সি যত বাড়ে, পেইন তত গভীর হয়। আর ভালো মানুষরা, তারা সবচেয়ে বেশি ভাঙে, কারণ তারা সবচেয়ে বেশি অনুভব করে। তারা ক্ষমা করে, তারা অপেক্ষা করে, তারা ধরে রাখে, তারা রিলেশনশিপ বাঁচাতে নিজের ভিতর বারবার ভাঙে। তারা নিজের মানসিক শান্তি ত্যাগ করে, অন্যের সুখ তৈরি করে। আর পৃথিবী তাদের বোঝে না। পৃথিবী ভাবে নরম মানে দুর্বল। তাই অনেক মানুষ ব্যবহার করে, মূল্য দেয় না, ফেলে দেয়। আর আমরা চুপচাপ কাঁদি। সাইলেন্ট টিয়ার্স, সাইলেন্ট পেন, সাইলেন্ট হার্ট ব্রেক। কিন্তু প্রশ্ন,
কেন আমরা ভাঙি, কেন আমরা এত কষ্ট পাই? এর কারণ একটাই, আমরা মানুষকে ভালোবাসি কিন্তু তাদের থেকে আশা বসিয়ে দিই। আমরা অন্যকে সেন্টার বানাই, আর যখন সেই সেন্টার সরিয়ে নেয় আমরা কোল্যাপস করি। যতক্ষণ আমরা ভালোবাসি সমস্যা নেই, সমস্যা শুরু হয়ে যখন আমরা ডিপেন্ড হয়ে যাই তখন আমরা ভাবি তার ছাড়া আমি বাঁচব কিভাবে, সে দূরে গেলে আমি শেষ। তখন সেপারেশন ডেথের মতো ব্যথা হয়। কিন্তু সত্য হলো কেউ আমাদের সুখের মালিক না, কেউ আমাদের শান্তির উৎস না। সুখ ভিতর থেকে আসে, বাইরে থেকে নয়। শান্তি নিজের আত্মায়, কারোর উপস্থিতিতে নয়। তাই সলিউশন একটা, মানুষ বদলানো নয়, প্রত্যাশা বদলানো। ভগবত গীতা আমাদের শেখায় মানুষকে ভালোবাসো, কিন্তু তাকে তোমার নিয়তি ভেবো না। মানুষের সাথে থেকো, কিন্তু তাকে তোমার শান্তির উৎস বানিও না। কারণ যেদিন তুমি তোমার সুখের চাবি অন্যের হাতে তুলে দেবে, সেদিন থেকেই তোমার কষ্টের শুরু। গীতা বলে আসক্তি দুঃখের মূল। অ্যাটাচমেন্ট যত বেশি, কষ্ট তত গভীর। আর আমরা ভেঙে যাই কারণ আমরা শুধু ভালোবাসি না, আমরা আসক্ত হয়ে পড়ি। আমরা ডিপেন্ডেন্সি তৈরি করি, আমরা ইমোশনালি টাইড হয়ে যাই। আমরা আমাদের অস্তিত্ব অন্যের অ্যাপ্রুভালের ওপর দাঁড় করাই। আর তারপর সেই মানুষ একটু দূরে গেলেই আমরা ভিতরে ভিতরে ভেঙে পড়ি। আমরা ভাবি সে ব্যস্ত তাই কথা বলছে না, কিন্তু মনে হয় সে আর আগের মতো কেয়ার করে না। সে একটু রাগ করলে মনে হয় সে হয়তো আর আমাদের ভালোবাসে না। সে একটু নীরব হলে মনে হয় সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। কিন্তু সত্য হলো প্রবলেম তার নীরবতায় নয়, আমাদের ফিয়ারে। আমরা নিজের মাথায় কল্পনার পেইন ক্রিয়েট করি। আমরা ভয়ে বাঁচতে থাকি যেন কোনো দিন সব ভেঙে না যায়। আর ফিয়ার যত বাড়ে অ্যাটাচমেন্ট তত শক্ত হয়, আর অ্যাটাচমেন্ট যত কঠিন হয় পেইন তত ভয়ঙ্কর হয়। ভালো মানুষ কষ্ট পায় কারণ তারা সম্পর্ক রক্ষা করতে নিজের ভেতর ভেঙে যায়। তারা লড়ে, ধরে রাখে, ক্ষমা করে, কম্প্রোমাইজ করে, আবার করে, আবার করে, কারণ তারা ভয় পায় কাউকে হারাতে। তারা রিলেশনশিপের জন্য নিজের আত্মসম্মানও স্যাক্রিফাইস করে ফেলে। মনে করে যদি আমি আরেকটু অ্যাডজাস্ট করি সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, যে থাকতে চায় তাকে ধরে রাখতে ফাইট করতে হয় না। যে হৃদয় সত্য সে বিনা শর্তে থাকে। যে সত্যিকারের ভালোবাসে সে আপনাকে হারানোর ভয় পায়, ভ্যালিউ করে। কিন্তু আমরা ভাঙি কারণ আমরা ভুল জায়গায় আশা রাখি। আমরা ভাবি মানুষ বদলাবে, রিলেশনশিপ ইমপ্রুভ হবে, পরিস্থিতি বদলাবে। কিন্তু সত্য হলো মানুষ বদলায় না যতক্ষণ না সে নিজে বসতে চায়। আর আমরা রিলেশনশিপে সারভাইভ করতে গিয়ে নিজের ভ্যালু হারিয়ে ফেলি। আমরা নিজের রেসপেক্ট, নিজের পিস, নিজের আইডেন্টিটি হারাই। আর শেষে বুঝি আমরা আমাদের ভিতরে কিছু একটা মেরে ফেলেছি। সাইকোলজি বলে মানুষের সবচেয়ে গভীর পেন আসে যখন সামওয়ান স্টপস শোয়িং দ্য ওয়ার্মথ দে ইউজ টু শো। এই সাডেন চেঞ্জ, এই অসম নীরবতা, এই ইমোশনাল ডিস্টেন্স, এটি হৃদয় ভাঙে সবচেয়ে বেশি। বিট্রিয়াল নয়, ডিস্টেন্স কিলস, সাইলেন্স কিলস, বিং ইগনোরড কিলস। কারোর আচরণ বদলে যাওয়া কিলস। আর সেই মুহূর্তে আমাদের বোঝা উচিত আমরা প্রোটেক্ট প্রয়োজন ছিল, পানিশমেন্ট নয়। আমরা ডিজার্ভ করতাম কেয়ার, কোল্ডনেস নয়। আমরা ডিজার্ভ করতাম রেসপেক্ট, রিজেকশন নয়। আমরা ডিজার্ভ করতাম প্রেজেন্স, এক্সকিউজেস নয়। কিন্তু আমরা চুপ থাকি, অপেক্ষা করি, এক্সকিউজ বানাই, হোপ ধরে রাখি, কারণ আমরা ভীষণভাবে অ্যাফ্রেড টু লুজ। আর ঠিক সেই কারণেই আমরা সবচেয়ে বেশি কষ্ট পাই। এখন প্রশ্ন, সলিউশনস কি? কি করলে আমরা আর এভাবে ভাঙব না? কি করলে আমরা শান্তি পাব? গীতার প্রথম সলিউশন, ডিটাচ, ডোন্ট ডিসকানেক্ট। ডিটাচমেন্ট মানে ফিলিং বন্ধ করা নয়, ফিলিং কন্ট্রোল করা। ডিটাচমেন্ট মানে এসকেপ করা নয়, ব্যালেন্স তৈরি করা। আপনি কাউকে ভালোবাসুন, কিন্তু তার উপর ওনারশিপ বা কন্ট্রোল বানাবেন না। ভালোবাসা মানে হোল্ড টাইট নয়, হোল্ড জেন্টলি। লাভ মানে না পজেস, না ডিমান্ড, না কন্ট্রোল। লাভ মানে অ্যালাও। দ্বিতীয় সলিউশন, সেলফ লাভ ফার্স্ট। সেলফ লাভ মানে সেলফিশ হওয়া নয়,
সেলফ লাভ মানে সেলফ রেসপেক্ট। সেলফ লাভ মানে আই চুজ মি। আমি নিজেকে প্রথমে রাখব, আমি নিজের শান্তিকে গুরুত্ব দেব, আমি নিজেকে হারিয়ে কারো কাছে প্রমাণ করব না যে আমি যোগ্য। যদি আমাকে প্রমাণ করতে হয় তাহলে সেই মানুষ আমার নয়। যে আপনাকে সত্যিকারের ভালোবাসে সে আপনার দুর্বলতার জায়গায় আপনাকে রক্ষা করবে, আঘাত করবে না। তৃতীয় সলিউশন, অ্যাকসেপ্টেন্স। লেট রিয়ালিটি বি রিয়ালিটি, লেট পিপল বি পিপল। Some people are not capable of loving deeply, not because they are bad, but because they are limited. কেউ কেউ আমাদের মূল্য বুঝতে পারে না কারণ তারা নিজেকে মূল্য দিতে শেখেনি। তাই তাদের দিয়ে আমাদের ভ্যালু মেজার করা স্টুপিডিটি। তাই আজ থেকে কারোর কোল্ডনেসের ওপর নিজের ওয়ার্থ বানাবেন না। কেউ আপনার সাথে সুন্দর আচরণ করলেই আপনি মূল্যবান নন। আপনি মূল্যবান কারণ ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য নিয়ে। প্রতিটি মানুষ ঈশ্বরের সৃষ্টি, কিন্তু প্রতিটি রিলেশনশিপ ঈশ্বরের প্ল্যান নয়। কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে স্মৃতি দিতে, কেউ আসে পথ দেখাতে, আর কেউ আসে থাকার জন্য। আর যখন কেউ চলে যায় তার মানে না আপনার গল্প শেষ, তার মানে নতুন অধ্যায়ের শুরু। এবং মনে রাখবেন, পেইন ইজ নট পানিশমেন্ট, পেইন ইজ পিউরিফিকেশন, পেইন ইজ ট্রান্সফরমেশন, পেইন ইজ অ্যাওয়েকেনিং। কষ্ট আপনাকে ভাঙতে আসে না, আপনাকে শক্ত করতে আসে। এখন সময় এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছানোর। কিভাবে আমরা এই কষ্ট থেকে মুক্ত হব? শুধু বোঝা যথেষ্ট নয়, প্রয়োগ করতে হবে। শুধু কথা নয়, অ্যাকশন প্রয়োজন। কারণ নির্ভরতা যত কমবে শান্তি তত বাড়বে, প্রত্যাশা যত কমবে কষ্ট তত দূরে যাবে। আর এই পথ শুরু হয় তিনটি শক্তিশালী ধাপ দিয়ে: সেলফ অ্যাওয়ারনেস, সেলফ লাভ অ্যান্ড সেলফ ডিট্যাচমেন্ট। প্রথম ধাপ, সেলফ অ্যাওয়ারনেস। নিজেকে চেনা। নিজেকে প্রশ্ন করুন, আমি কাকে ভালোবাসছি, কেন ভালোবাসছি, আমি কি আশা করছি, আমি কি রিলেশনশিপে মাইসেলফ হারিয়ে ফেলছি, আমি কি অন্যের বিহেভিয়ারে আমার পিস কন্ট্রোল করতে দিচ্ছি। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনাকে নিজের ভেতর রিসেট করতে হবে। বিকজ অ্যাওয়ারনেস ইজ দ্য ফার্স্ট স্টেপ টু ট্রান্সফরমেশন। যতক্ষণ আপনি ব্লাইন্ড লাভ করবেন ততক্ষণ আপনি ব্লাইন্ড পেইন পাবেন। তাই নিজের ভেতরের রিয়েল ট্রুথ দেখতে শিখুন। দ্বিতীয় ধাপ, সেলফ লাভ। সেলফ লাভ মানে লাক্সারি নয়, সেলফ লাভ মানে সার্ভাইভাল। সেলফ লাভ মানে আমি নিজেকে নিজের প্রায়োরিটি বানাবো, আমি আমার মেন্টাল পিস রক্ষা করব, আমি আমার ডিগনিটি প্রোটেক্ট করব, আমি আমার হ্যাপিনেস নিজের রেসপন্সিবিলিটি হিসেবে নেব, আমি অন্যের বিহেভিয়ারের মার্সিতে বাঁচব না। সেলফ লাভ মানে নিজের কাছে ফিরে আসা। নিজেকে বলুন, আমি যথেষ্ট, আমি মূল্যবান, আমি একা হলেও সম্পূর্ণ। যখন আপনি নিজেকে ভালোবাসবেন তখন আপনি কিছু মানুষের কাছে অসম্ভব হয়ে উঠবেন। কারণ যারা আপনাকে ব্যবহার করতে চেয়েছিল তারা বুঝবে আপনি আর অ্যালাউ করছেন না। তৃতীয় ধাপ, সেলফ ডিট্যাচমেন্ট। ডিট্যাচমেন্ট লাভ নট অ্যাঙ্গার। ডিট্যাচমেন্ট মানে মানুষকে হেট করা নয়, ডিট্যাচমেন্ট মানে নিজেকে সেভ করা, ডিট্যাচমেন্ট মানে সীমা ঠিক করা, ডিট্যাচমেন্ট মানে আমি ভালোবাসবো কিন্তু নিজেকে হারিয়ে নয়, আমি কেয়ার করব কিন্তু ভেঙে পড়ে নয়, আমি পাশে থাকব কিন্তু ডিপেন্ড হয়ে নয়। যেদিন আপনি ডিট্যাচ করতে শিখবেন সেদিন কেউ আপনাকে ইমোশনালি কন্ট্রোল করতে পারবে না। আর তখন আপনি বুঝবেন ফ্রিডম বিগিনস ওয়্যার অ্যাটাচমেন্ট এন্ডস। ডিট্যাচমেন্ট মানে ব্রেকআপ নয়, ডিট্যাচমেন্ট মানে ব্রেক ফ্রি। ডিট্যাচমেন্ট মানে রিলেশনশিপ ছিন্ন করা নয়, ডিট্যাচমেন্ট মানে রিলেশনশিপ হেলদি করে তোলা। ডিট্যাচমেন্ট মানে ডিমান্ড কমানো, ডিট্যাচমেন্ট মানে এক্সপেকটেশন কমানো, ডিট্যাচমেন্ট মানে চয়েস রাখা। ইফ সামওয়ান ডাজন্ট ভ্যালু ইউ, ইউ ওয়াক অ্যাওয়ে সাইলেন্টলি। আর সাইলেন্ট ওয়াক অ্যাওয়ে ইজ দ্য লাউডেস্ট আনসার। গীতা বলে, যা তোমার তা সময় হলে নিজেই আসবে, আর যা তোমার নয় তা ধরে রাখার চেষ্টা শুধু কষ্টই দেবে। তাই লেট গো উইথ গ্রেস, লেট গো উইথ পিস, লেট গো উইদাউট ফিয়ার। কারণ লেটিং গো ডাজন্ট মিন ইউ লস্ট, লেটিং গো মিনস ইউ আর ফ্রি। আর যদি কখনো মনে হয় আপনি একা, মনে রাখুন
আপনি একা নন। আপনি নিজের সাথে আছেন, ঈশ্বর আপনার সাথে আছেন, এবং সত্য বলছে গড রিমুভস পিপল ফর এ রিজন, নট টু ব্রেক ইউ বাট টু রিবেল্ড ইউ। হয়তো তিনি আপনাকে প্রোটেক্ট করেছেন এমন কিছু থেকে যা আপনি জানতেন না। হয়তো তিনি আপনাকে সেফ রাখতে রিলেশনশিপ এন্ড করেছেন। একদিন আপনি ফিরে তাকিয়ে দেখবেন, যারা চলে গেছে তারা ব্লেসিং ছিল, যারা স্টেড তারা ডেস্টিনি, আর আপনি আপনি আর আগের মতো নন। আপনি আর সেই উইক ভার্সন নন যে এভরিওয়ানকে প্লিজ করতে গিয়ে নিজের হার্ট ব্রেক করেছিল। ইউ আর নাও স্ট্রঙ্গার, ওয়াইজার, কামা, হিল্ড। আর যখন আপনি হিল হয়ে উঠবেন, আপনি বুঝবেন পেইন ওয়াজ এ টিচার, নট অ্যান এনিমি। বিট্রেল ওয়াজ ডিরেকশন, নট ডিস্ট্রাকশন। লোনলিনেস ওয়াজ প্রোটেকশন, নট পানিশমেন্ট। সাইলেন্স ওয়াজ মেডিসিন, নট এমটিনেস। কষ্ট আপনাকে ভাঙতে আসে না, কষ্ট আপনাকে শেপ করতে আসে। আর সেই ব্রোকেন পিসেস একদিন বাঁচবে ডায়মন্ড হয়ে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি আর ডিপেন্ড হবেন না। আপনি আর কারো কোল বিহেভিয়ারের ওপর নিজের ওয়ার্থ নির্ধারণ করবেন না। আপনি আর কারো নীরবতার মিনিং ভুল করে নিজের আত্মাকে টর্চার করবেন না। আপনি আর কারো কাছে প্রমাণ করবেন না যে আপনি লাভেবল। বিকজ দ্য রাইট পার্সন উইল নেভার নিড প্রুফ, দ্য রাইট সোল উইল নেভার লিভ, দ্য রাইট রিলেশনশিপ উইল নেভার ডিমান্ড সেলফ ডিস্ট্রাকশন। আর যে যায় তাকে যেতে দিন, কারণ যা আপনার তা কখনোই হারাবে না, আর যা আপনার নয় তা ধরে রাখার চেষ্টা শুধু কষ্টই দেবে। লেটিং গো ইজ স্পিরিচুয়াল ম্যাচিউরিটি, লেটিং গো ইজ সেলফ রেসপেক্ট, লেটিং গো ইজ পিস, লেটিং গো ইজ ফ্রিডম। এখন প্রশ্ন, সবকিছু জেনে বুঝে অনুভব করে আমরা কোথা থেকে শুরু করব? আমরা কিভাবে আবার দাঁড়াবো? কিভাবে নিজের ভেতরের আলো খুঁজে পাব? প্রথমত, নিজেকে অ্যালাউ করুন ফিল করতে। কান্না দুর্বলতা নয়, কান্না হলো মুক্তি। কান্না হলো ভিতরের জমে থাকা ব্যথার প্রস্থান। যে কাঁদে সে সাহসী, কারণ সে অনুভব করে, লুকায় না। দ্বিতীয়ত, নিজেকে ক্ষমা করুন। ভুলের জন্য, অন্ধবিশ্বাসের জন্য, আগলে রাখার জন্য, বেশি ভালোবাসার জন্য নিজের উপর রাগ করবেন না। আপনি খারাপ ছিলেন না, আপনি সত্যিকারের ছিলেন। তৃতীয়ত, নিজেকে ফিরে পান। লং ওয়াকস নিন, গভীর শ্বাস নিন, বই পড়ুন, প্রকৃতি দেখুন, নিজের সাথে সময় কাটান। নিজের ব্রোকেন ভার্সনকে জড়িয়ে ধরুন, তাকে বলুন, আমি আছি, আমি তোমাকে ঠিক করব। কারণ কেউ আপনার ব্যথা ঠিক করতে আসবে না, কেউ আপনার কাঁধে হাত রেখে বলবে না ক্রাই আই এম হিয়ার। সেটা আপনাকেই নিজেকে বলতে হবে। সেলফ হিলিং বিগিনস when you stop waiting for others to save you. আর মনে রাখুন, একদিন আপনি যখন এই জার্নি শেষ করে পিছনে তাকাবেন, আপনি তীব্র কৃতজ্ঞতায় ভিজে যাবেন। তখন আপনি বলবেন, ধন্যবাদ সেই মানুষকে যে আমাকে ছেড়ে গেছে, ধন্যবাদ সেই নীরবতাকে, ধন্যবাদ সেই প্রতারণাকে, ধন্যবাদ সেই ডিস্টেন্সকে, ধন্যবাদ সেই রাতগুলোকে যেগুলো আমাকে কাঁদিয়েছে, কারণ এগুলো না হলে আমি আজকের আমি হতে পারতাম না। Pain was the doorway, God was the architect, and destiny was waiting on the other side. কষ্টের সময় মনে রাখবেন, ঈশ্বর কখনো আপনার হাত ছাড়েন না। People leave, God stays. People change, God remains. When God removes someone, He is not punishing you, He is protecting you. কেউ যদি আপনাকে সত্যিকারে ভালোবাসতো, সে আপনাকে হারানোর ভয় পেত, তাই সে থাকতো, সে ধরে রাখত, সে লড়ত। আর যে ফাইট না করে চলে যায়, সে আপনার গল্পের পাতা নয়। তাই কাউকে দোষ দেবেন না, কাউকে ঘৃণা করবেন না, কাউকে কার্স করবেন না। লেট দেম গো উইথ লাভ, লেট দেম গো উইথ পিস, লেট দেম গো উইথ সাইলেন্স। কারণ ক্ষমাশীল হৃদয় সবচেয়ে শক্ত হৃদয়। ফরগিভনেস ফ্রিজ ইউ, লেটিং গো লিবারেটস ইউ। আর যখন আপনি ফ্রি হয়ে উঠবেন, তখন আপনি উপলব্ধি করবেন, আপনি ভাঙেননি, আপনি রূপান্তরিত হয়েছেন। আপনি হারাননি, আপনি খুঁজে পেয়েছেন নিজেকে। আপনি পরাজিত হননি, আপনি জেগে উঠেছেন। ইউ আর নট ব্রোকেন, ইউ আর বিকামিং। আর এখন আপনার সময়
রাইজ করার সময়, শাইন করার সময়, নতুন করে বাঁচার সময়, নিজের আলো ফিরে পাবার সময়, নিজের আত্মাকে চেনার সময়, নিজের ভেতরের ঈশ্বরকে জাগানোর সময়। মনে রাখুন, যা আপনার জন্য সৃষ্টি তা সময় হলে দরজায় কড়া নেড়ে আসবে, এবং যা আপনার নয় হাজার চেষ্টাতেও থাকবে না। তাই ফাইট নয়, ফ্লো করুন। কন্ট্রোল নয়, ট্রাস্ট করুন। ফিয়ার নয়, ফেথ রাখুন। পেন উইল পাস, স্টর্ম উইল ক্লিয়ার, wounds উইল হিল, হার্ট উইল ব্লুম অ্যাগেন। আর যখন হৃদয় ফিরে আসবে, তখন সে আপনাকে ভাঙবে না, সে আপনাকে গড়বে। সে আপনাকে খালি করবে না, সে আপনাকে পূর্ণ করবে। সে চলে যাবে না, সে থেকে যাবে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি কাউকে ভালোবাসবেন, কিন্তু তার উপর ডিপেন্ড হবেন না। আপনি রিলেশনশিপ রাখবেন, কিন্তু নিজের রেসপেক্ট হারাবেন না। আপনি দেবেন, কিন্তু নিজেকে ভেঙে নয়। ইউ উইল লাভ জেন্টলি, নট ব্লাইন্ডলি। কারণ এটি ত্যাগ নয়, এটা নিজেকে রক্ষা করা। এটা এসকেপ নয়, এটা এলিভেশন। এটা ভাঙা নয়, এটা পুনর্জন্ম। আজ এখানেই শেষ করছে আমাদের যাত্রা। কষ্টকে ভয় পাবেন না, কষ্টই আপনাকে শক্ত করছে। আপনার জীবন এখনই শেষ হয়নি, এটা শুরু। আপনার ডেস্টিনি অপেক্ষা করছে, আপনার আলো প্রস্তুত হয়ে আছে, আপনার গল্প এখনই শুরু হচ্ছে। ভালো থাকুন, শান্তিতে থাকুন, নিজের কাছে সত্য থাকুন। এটাই গীতার সত্য, এটাই মুক্তির পথ, এটাই ধর্মকথা।